জুলাই গণহত্যার পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। পরবর্তীতে জুলাই গণহত্যার দায়ে রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় কতটা বেশি, এ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বক্তারা তুলে ধরলেন যুক্তি পাল্টা যুক্তি, যেখানে সরকারি দলের ভূমিকায় গণবিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল জুলাই অভ্যুত্থান। তবে তিনি সতর্ক করেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। জুলাই ঐক্যে ফাটল ধরাবার ক্ষেত্রে যাতে কোনো অপশক্তি, কোনো অপতৎপরতা দেশে বিদেশে বসে নিজেদের মধ্যে, নিজেদের ভাই ব্রাদারদের মধ্যে যে একটা উস্কানিমূলকভাবে তৎপরতা করবার চেষ্টা করছে, তার থেকে আমি মনে করি সরকার যাতে পা না দেয়, সে পা না দিবার জন্য অনুরোধ। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও আজকে যারা জনগণের ভোটে ক্ষমতায়িত হয়েছে, যারা আজকে বিরোধী দলে রয়েছে, যারা আজকে তরুণদের দল নেতৃত্বে রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। ফলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের মূলা ঝুলিয়ে উজ্জীবিত রাখার চেষ্টা। কালকে আসুক, ডিসেম্বর কেন লাগবে? তাদের যদি এতই যদি তাদের শক্তিমত্তা, এতই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তো আগামীকালকেই চলে আসার কথা। এগুলা কেবলমাত্র সেফ বাতকাবাদ, আমাদের ভাষায় বলি যে মূলা ঝুলানোর মতো একটা। বিতর্ক প্রতিযোগিতায় এদিনের বিজয়ী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।